আজকের এপিসোডের মধ্য দিয়ে আমরা পাইথনের অপারেটর চ্যাপ্টারটি শেষ করব এবং এই এপিসোডে আমরা দুইটি ইউজফুল অপারেটর টাইপ নিয়ে আলোচনা করব এবং এই দুইটি অপারেটরের মধ্য দিয়ে আমরা পাইথনের অপারেটর যে চ্যাপ্টার এটা আমরা শেষ করব। আজকে যে দুইটি অপারেটর নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর আর একটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। তো এই দুইটা অপারেটর নিয়ে তাত্ত্বিকভাবে তেমন কিছু আমাদের বলার নাই, আমরা যদি ডিরেক্টলি কোডে চলে যাই তাহলে আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। সো আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমরা দেখব কিভাবে আমরা আইডেন্টিটি এবং মেম্বারশিপ অপারেটর নিয়ে কাজ করতে পারি। এখানে আমরা দেখছি 4 নম্বরে যে মেম্বারশিপ এবং আইডেন্টিটি অপারেটর, এই দুইটা অপারেটর নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো মেম্বারশিপ এবং আইডেন্টিটি এই দুইটা অপারেটরের মোট 4টি সাব টাইপ রয়েছে এবং আমি এখানে লিখে রেখেছি এ বি দিয়ে। এখানে আমরা দেখছি এ নাম্বারে ইন মেম্বারশিপ অপারেটর এবং নট ইন মেম্বারশিপ অপারেটর। এই দুইটা অপারেটর হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর। এবং আমরা যদি দেখি আইডেন্টিটি অপারেটরের মধ্যেও দুইটি সাবটাইপ রয়েছে, একটি হচ্ছে ইজ আইডেন্টিটি অপারেটর এবং অন্যটি হচ্ছে ইজ নট আইডেন্টিটি অপারেটর। সো আমরা একে একে দেখব। সো এখানে যদি আমরা দেখি ইন অপারেটর, মেম্বারশিপ অপারেটর, আমরা অপারেটরের মধ্যে এতক্ষণ যেগুলো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ নিয়ে। আমরা কিন্তু কোনো অন্য ডেটা টাইপ নিয়ে কাজ করি নাই, যেমন স্ট্রিং, তারপরে এই ধরনের ডেটা টাইপ নিয়ে কিন্তু আমরা এখনও কাজ করি নাই। এখন আমরা দেখব কিভাবে আমরা মেম্বারশিপ ইন অপারেটরের মাধ্যমে স্ট্রিং ডেটা টাইপকে আমরা ইভ্যালুয়েশন করতে পারি। সাপোজ মনে করো আমাদের এখানে একটা মেসেজ আছে এমএসজি ইকুয়াল বাংলাদেশ। সো আমাদের এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে আমাদের দেশের নামটা আমরা এখানে লিখছি। এখন আমি চেক করতে যাচ্ছি যে আমাদের এই মেসেজ এই ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা রয়েছে, এই স্ট্রিংয়ের মধ্যে যে লেটারগুলো আছে, এই লেটারগুলোর মধ্যে একটা পার্টিকুলার শব্দ বা একটা পার্টিকুলার একটা লেটার আছে কিনা সেটা আমরা চেক করতে পারি ইন অপারেটরের মাধ্যমে। যেমন আমরা এখানে বলতে পারি যে রেজাল্ট ইকুয়াল একটা ক্যারেক্টার আমি নিচ্ছি এন। সো এন ইন মেসেজ। সো এন ইন মেসেজ আমরা এখানে বলতেছি যে এন কি মেসেজের মধ্যে আছে কিনা। মেসেজের মধ্যে আমরা দেখছি বাংলাদেশ আছে। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে কোনো এন নাই। সো এই ইভ্যালুয়েশনটা আলটিমেটলি আমাদের আসবে প্রোগ্রামিংয়ে আউটপুট হিসেবে আসবে ফলস। সো আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট রেজাল্ট, সো রান করলাম পাইথন অপারেটরস ডট পাই। সো আমরা দেখছি এখানে রেজাল্ট হিসেবে আসতেছে ফলস। সিমিলারলি তুমি যদি এই বিকে চেক করো যে বি বাংলাদেশের মধ্যে আছে কিনা, তাহলে সেটা যদি আমরা দেখি এটা আসতেছে ট্রু। সো এইভাবে তুমি একটা স্ট্রিংয়ের মধ্যে নির্দিষ্ট কোনো একটা লেটার বা নির্দিষ্ট একটা সাবসিকুয়েন্ট ক্যারেক্টার আছে কিনা তুমি কিন্তু এইভাবে চেক করতে পারো ইন মেম্বারশিপ অপারেটর ইউজ করে। আমরা এখানে এমনকি একটা পোর্শন অফ স্ট্রিং কিন্তু আমরা এখানে কম্পেয়ার করতে পারি। সাপোজ এখানে ব্যাং, BANG, ব্যাং ইন মেসেজ। সো এই ব্যাং এই ক্যারেক্টার সিকোয়েন্সটা বাংলাদেশ এর ভিতরে আছে কিনা এটা আমরা একটু দেখতে চাই। সো যেহেতু এটার ভিতরে আছে সেহেতু আমাদের এখানে আসবে ট্রু। বাট আমি যদি এখানে এস দেই তাহলে কিন্তু, যদিও এস কিন্তু আমাদের এই বাংলাদেশ এই শব্দটার ভিতরে আছে, কিন্তু তারপরেও এটা কিন্তু ফলস আসবে, বিকজ আমাদের এই সিকোয়েন্সটা কিন্তু কোনো মিল নাই, এই সিকোয়েন্সের কোনো কিন্তু স্ট্রিংয়ের ভিতরে নাই, এই জন্য আলটিমেটলি এটার জন্য আসবে ফলস। সো এই হচ্ছে মেম্বারশিপ অপারেটরের ইন অপারেটর। আর এখানে আমরা দেখতেছি বি নাম্বারে নট ইন অপারেটর। সো নট ইন অপারেটর বুঝতেই পারছো, ঠিক এর উল্টাটা, যেটাকে ফলস আসবে সেটাকে তো করে দেবে ট্রু এবং যেটা ট্রু আসবে সেটাকে করে দিবে ফলস। যেমন আমরা যদি এটাকে দেখি, এটাকে কপি করে নিয়ে এসে যদি আমরা এখানে বি এর নাম্বারের নিচে দিয়ে দিই, সো এইখানে যদি আমি বলি নট ইন ব্যাংকস, নট ইন মেসেজ, তার মানে আমি বলতেছি যে এই ক্যারেক্টার সিকোয়েন্সটা বাংলাদেশের মধ্যে নাই। তাহলে এটা কি হচ্ছে, এটা আসলেই তো নাই, তার মানে আমাদের আউটপুটটা হবে ট্রু। সো আমি এখানে বলছি যে ব্যাংকস এই ক্যারেক্টার সিকোয়েন্সটা আমাদের এই শব্দের মধ্যে নাই। সো বিষয়টা আসলে যেহেতু সত্য সেহেতু আমাদের এখানে স্ক্রিনে আসবে ট্রু। এটা যদি আমরা রান করি তাহলে আমরা পাবো ট্রু। কিন্তু আমরা যদি বি চেক করি আগের মতো, সো বি ইন মেসেজ এটা কিন্তু ট্রু আসার কথা ছিল, কারণ বি হচ্ছে আমাদের এই বাংলাদেশের মধ্যে আছে। কিন্তু আমি এখানে বলছি যে বি মেসেজ বা বাংলাদেশের মধ্যে নাই, কিন্তু এটা একটা মিথ্যা ইভ্যালুয়েশন, যার কারণে বাই ডিফল্ট এটা যখন আমরা রান করব তখন আউটপুট হিসাবে এর মধ্যে আসবে ফলস। তার মানে বুঝতেই পারলাম ইন হচ্ছে নট ইনের একদম সম্পূর্ণ বিপরীত। ট্রুকে ফলস করে, ফলসকে ট্রু করে। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমরা খুব সহজেই এই দুইটা মেম্বারশিপ অপারেটর মনে রাখতে পারি এবং এই জিনিসটাকে আমরা স্ট্রিং ম্যাচিং করার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি।
নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। সো আমরা এটা মুছে দিই। আইডেন্টিটি অপারেটরের মধ্যে দুইটি অপারেটর রয়েছে, যেমনটা ছিল মেম্বারশিপ অপারেটরের মধ্যে। তো প্রথমটা হচ্ছে ইজ আইডেন্টিটি অপারেটর এবং দ্বিতীয়টা হচ্ছে ইজ নট আইডেন্টিটি অপারেটর। ইজ অপারেটর ইন্ডিকেট করে দুইটা ডেটার মধ্যে কম্প্যারিজনটা, মানে একটা ডেটা আর একটা ডেটার যে সমান সেটাকে আসলে ইন্ডিকেট করে। যেমন আমি যদি বলি যে এ সমান 10, এ সমান 10 আর বি সমান 10, তো দুইটাই কিন্তু সমান একটা মান, কিন্তু ভেরিয়েবলের মান আলাদা, বাট এর ভিতরে যে ভ্যালিউ সেই ভ্যালুটা কিন্তু আলাদা, ভ্যালুটা কিন্তু সেম, এর মধ্যে যে ভ্যালুটা কিন্তু সেম। এখন যদি আমি বলি যে রেস ইকুয়াল রেজাল্ট রেস ইকুয়াল এ ইজ বি, তার মানে হচ্ছে আমি বলতেছি এ হচ্ছে বি এর সমান, এ ইজ বি, তার মানে আমাদের এই রেজাল্টটা, এই ইভ্যালুয়েশনটা আসবে ট্রু। সো আমি বললাম রেস, এখন যদি আমি রান করি তাহলে দেখব ট্রু। এখানে একটা ব্যাপার, আমরা যদি ডেটা টাইপ চেঞ্জ করি, এ হচ্ছে 10 এর স্ট্রিং এবং এ হচ্ছে ইন্টিজার এবং বি হচ্ছে 10 এর স্ট্রিং, যদিও ভ্যালু একই কিন্তু তাদের ডেটা টাইপটা আলাদা। এই ক্ষেত্রে কিন্তু ফলস আসতেছে, তার মানে আমাদের ডেটা টাইপও কিন্তু মিল থাকা লাগবে। সিমিলারলি তুমি এখানে যদি চেঞ্জ করো, এখানে 12 যদি চেঞ্জ করো, তাহলে কিন্তু 10 কিন্তু 12 সমান না, তাহলে তুমি এই ইজ অপারেটরের যে রেজাল্টটা সেটা কিন্তু ফলস আসবে। বাট আমরা যদি ইজ নট অপারেটর ব্যবহার করি, মানে হচ্ছে বি নাম্বার, তাহলে আমরা দেখব ইজ নট অপারেটর যদি ব্যবহার করি তাহলে আমরা বলতেছি যে এ বি এর সমান নয়, এ হচ্ছে বি নয়। এর মানে আমরা বলতেছি এ ইজ নট বি, অর্থাৎ এ বি এর সমান নয়। এখানে আমরা দেখছি এ সমান 10, বি সমান হচ্ছে 12, তাহলে 10 কিন্তু 12 এর সমান নয় এবং সেটাই কিন্তু আমরা এখানে বলতেছি, যার কারণে এর ইভ্যালুয়েশনটা আসবে ট্রু।